নমস্কার, আমাদের ফুড কুইজিন চ্যানেলের বরিশালের তেল কাতলা রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। প্রায় ৭৫০০ মানুষ আমাদের এই রেসিপিটা দেখেছেন, মন্তব্য করেছেন এবং লাইক করেছেন। সেই জন্য সকলকে ধন্যবাদ। আমরা মাঝে মাঝে এই ধরনের সাবেকি কিন্তু অপ্রচলিত রান্না আপনাদের সামনে নিয়ে আসছি। আজকে কাতলা মাছের এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না কমলা কাতলা। রান্নার পদ্ধতি অতি সহজ, কিন্তু স্বাদে গন্ধে এক ব্যতিক্রমী মাছের পদ। তাহলে চলুন শুরু করা যাক। আমি কাতলা মাছের 4 পিস বড় টুকরো ভালো করে ধুয়ে নিয়েছি। ওজন হবে প্রায় 450 গ্রাম। এবার নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দেব। এর মধ্যে বাকি মশলাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি 1/4 চা চামচ, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 4-5টা, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, বা আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সর্ষের তেল 4 থেকে 5 টেবিল চামচ, অথবা প্রয়োজন মতো বাড়ানো কমানো যেতে পারে। গরম মশলা 1/2 চা চামচ, কাশ্মীরি মির্চ 1/2 চা চামচ, একটা কমলা লেবু, এর থেকে 1/2 কাপের মতো রস বার করে নেব। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট আমি অলরেডি করে নিয়েছি। হলুদ 1/2 চা চামচ, আর লাগবে পরিমাণ মতো নুন। এখন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম হলে সর্ষের তেল ঢেলে দিলাম। এবার তেল গরম হলে মাছগুলো ভেজে রেখে দেব। একটু বাদামি রঙের হলে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা। একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্ট। চাইলে টমেটো পুরিও ব্যবহার করতে পারেন। এবার বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো নুন। এবার ভালো করে কষাবো। ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। 2 মিনিট কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। চাইলে হালকা গরম জলও দিয়ে দিতে পারেন। এবার হলুদটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে যেমন গ্রেভি খেতে চান সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার ভাজা মাছটা একে একে এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু ওলট পালট করলাম। এবার ওভেনটা লো ফ্লেমে দিয়ে আবার ঢাকা দিয়ে 10-12 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা তুলে দিচ্ছি। এবার ওভেনটা একদম লো ফ্লেমে দিয়ে 1/2 কাপ কমলা লেবুর রস, যেটা আমি এর আগেই বার করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার ঢাকা দেব না। এবার 1 মিনিটের মতো ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে গরম মশলা ও কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নেব। আর 1 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কমলা কাতলা। কমলা লেবুর গন্ধযুক্ত, হালকা টক, সামান্য মিষ্টির সংমিশ্রণে এক অপূর্ব রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।